আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ স্টুডিও বিডি চ্যানেল। বন্ধুরা, আজ আমি আবার হাজির হলাম একটি নতুন ভিডিওতে। 2025 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে। পরীক্ষার তারিখ 10 এপ্রিল 2025 থেকে শুরু। 12 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এখানে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ সকল বোর্ডে একসাথে 10 এপ্রিল 2025 থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। তারা সকলকে জানা যাচ্ছে যে 2015 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এখানে বাংলা আবশ্যিক প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র, এটা হচ্ছে বিষয়কোড 101, 103, এটা হচ্ছে 10/4/2025 বৃহস্পতিবার, অর্থাৎ 10 এপ্রিল 2025 বৃহস্পতিবারে শুরু হবে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। তারপরে হচ্ছে 13/4/2025, অর্থাৎ 13 তারিখে আছে বিষয়কোড 102 ও 104, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র, এটা 2টা থেকে 5টা পর্যন্ত। 15 তারিখ 15/4/2025 বিষয়কোড 107 ইংরেজি প্রথম পত্র, 2টা থেকে 5টা পর্যন্ত। 17 তারিখে 108 ইংরেজি দ্বিতীয় পত্র, এটা বৃহস্পতিবার, 2টা থেকে 5টা পর্যন্ত। 20/4/2025 20 তারিখে 109 বিষয়কোড গণিত, 2টা থেকে 5টা পর্যন্ত। এরপরে হচ্ছে 22/4/2025 ইসলাম শিক্ষা 111, হিন্দু ধর্ম শিক্ষা 112, বৌদ্ধ ধর্ম শিক্ষা 113, খ্রিস্টান ধর্ম শিক্ষা 114। এই বিষয়কোডের পরীক্ষা 22/4/2025 বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি 154 কোড নম্বর 154, এটা 23 তারিখে হবে, 23/4/2025 বুধবার। এরপরে গার্হস্থ্য বিজ্ঞান 151, কৃষি শিক্ষা 134, তত্ত্বীয় সঙ্গীত 149, আরবি 121, সংস্কৃতি হচ্ছে 123, পালি হচ্ছে 123, পালি হচ্ছে 124, শারীরিক শিক্ষা 133, চারু ও কারুকলা তত্ত্বীয় 148। এই বিষয়কোডগুলোর পরীক্ষা 24 তারিখ 24/4/2025 বৃহস্পতিবার হবে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। এরপর হচ্ছে পদার্থবিজ্ঞান 136 বিষয়কোড, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা 153 বিষয়কোড, ফিন্যান্স ও ব্যাংকিং 152 বিষয়কোড। এটা হচ্ছে 27/4/2025 রবিবার হবে। এরপরে হচ্ছে রসায়ন তত্ত্বীয় 137 বিষয়কোড, পৌরনীতি ও নাগরিকতা 140 বিষয়কোড, ব্যবসা উদ্যোগ 134 বিষয়কোড, 43 বিষয়কোড, 143 বিষয়কোড ব্যবসা উদ্যোগ। এই সকল সাবজেক্ট অর্থাৎ 137, 140, 143, এই 3টি বিষয়কোড হচ্ছে 29/4/2025 মঙ্গলবার 2টা থেকে 5টা পর্যন্ত। এরপরে হচ্ছে ভূগোল ও পরিবেশ 110, এইটাও 30/4/2025 2টা থেকে শুরু হবে। উচ্চতর গণিত তত্ত্ব ও বিজ্ঞান, উচ্চতর গণিত 126 বিষয়কোড, বিজ্ঞান 127 বিষয়কোড, এটা 4/5/2025, 4/5 অর্থাৎ মের 4 তারিখে রবিবার 2টা থেকে 5টা পর্যন্ত। জীববিজ্ঞান তত্ত্বীয় 138 বিষয়কোড 6 তারিখে 6/5/2025, অর্থনীতি 141 ও 6/5/2025, অর্থাৎ 138 এবং 141 6 তারিখে। হিসাব বিজ্ঞান 146 7/5/2025 বুধবার, এটা 2টা থেকে শুরু। বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি 150 বিষয়কোড 8/5/2025 বৃহস্পতিবার 2টা থেকে শুরু। আর হচ্ছে সঙ্গীত 149 বিষয়কোড সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 10/5/2025 থেকে 18/5/2025 তারিখ পর্যন্ত। উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই
প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ে সঙ্গীত অংশে ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশপত্র, নিবন্ধন, বাদ্যযন্ত্র, তবলা, শনাক্তকারী শিক্ষক নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল 9টা 30 মিনিটে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনো ক্রমেই তাত্ত্বিক পরীক্ষার মূল প্রবেশপত্র ব্যবহার করা যাবে না। অন্যান্য নির্দেশনা হচ্ছে, পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই পরীক্ষার হলে আসতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা শুরু হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল, রসায়ন, তত্ত্বীয় পরীক্ষা যথাযথ হবে। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান নিকট হতে পরীক্ষার আরম্ভের কমপক্ষে 3 দিন আগে নিতে হবে। 3 দিন আগে, পরীক্ষা শুরুর মিনিমাম 3 দিন আগে নিতে হবে প্রবেশপত্র। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, ক্যারিয়ার শিক্ষা এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রেরণ করবে। পরীক্ষার্থী তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে বৃত্তে ভরাট করবে। কোনো অবস্থাতে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থী সৃজনশীল, রচনামূলক, তাত্ত্বিক, বহু নির্বাচনী, ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ সৃজনশীল আলাদা পাশ করতে হবে, রচনামূলক বা তত্ত্বীতে আলাদা পাশ করতে হবে। আবার বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে সবগুলোতে পৃথক পৃথকভাবে পাশ করা লাগবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। কোনো পরীক্ষার্থী পরীক্ষা সৃজনশীল অথবা রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী, ব্যবহারিক নিজ বিদ্যালয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। এটা নিজ বিদ্যালয় হবে না। পরীক্ষার্থী যথাস্থানের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। অর্থাৎ নিজের যে সেন্টারে থাকবে সেই সেন্টারে দিতে হবে। পরীক্ষার্থী পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রীয় সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবে না। সৃজনশীল, রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষা অনলাইনে উপস্থিতির জন্য একই উপস্থিতি ব্যবহারপত্র করতে হবে। আচ্ছা, ব্যবহারিক পরীক্ষায় স্ব স্ব কেন্দ্রে ভেন্যু অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের আবেদন অনলাইনের SMS এর মাধ্যমে করা যাবে। অর্থাৎ যেদিনকে এসএসসি ফল দেবে তার 7 দিনের মধ্যেই যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করতে চায় সেটা SMS এর মাধ্যমে করতে পারবে। প্রফেসর আব্দুল বাশার, আহ্বায়ক, আন্তঃশিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ কমিটি ও পরীক্ষা নির্দেশক, মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড, 12/12/2024 প্রকাশ পেয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।